যে এভাবে কচুরলতি আমার কখনো খাওয়া হয়নি। আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করছি, অসম্ভব মজাদার রেসিপি। হাতে মাখিয়ে রেসিপিটা তৈরি করা হয়, বাসায় সবাই জিজ্ঞেস করবে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি জুনিয়র মম চ্যানেলে। আজকে এই মজাদার রেসিপিটা সহজভাবে আপনাদের সাথে তুলে ধরছি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি, এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে একদম কাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এভাবে পাটায় একটু ছেঁচে নিলে কাটাগুলো বের হয়ে যায় আর মাছটা ঝুরা ঝুরা হয়। এটা কচুরলতি দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। এই রেসিপিটা কি আপনারা কখনো তৈরি করেছেন? তৈরি করলে কিভাবে তৈরি করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি না তৈরি করে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন। খুব ভালোভাবে আমি কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর কাটাগুলো ছাড়িয়ে নিলে খাওয়ার সময় একদমই প্রবলেম করে না, সুতরাং এটা কিন্তু ট্রাই করতে পারেন। ভালোভাবে একটু ছেঁচে নিতে হবে মাছটা যাতে একদম ঝুরা ঝুরা হয়ে যায়। তারপর একইভাবে এখানে আমি আরও কিছু থেতলে নিব। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, আর আজকে রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর কাঁচামরিচটাকেও এভাবে ভালো করে থেতলে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কচুরলতিটা, আর সেটাও খুব ভালোভাবে এভাবে থেতলে নিতে হবে। যাদের হাত চুলকায় তারা কিন্তু এখানে একটা গ্লাভস ব্যবহার করে তারপর এটা থেতলে নিতে পারেন, না হয় হাতে একটু লবণ বা লেবুর রস মেখে তারপর করতে পারেন, তাহলে আর চুলকাবে না। খুব ভালোভাবে থেতলে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে, দেখুন কত ভালো লাগছে দেখতে। এটা খেতেও অসম্ভব মজা। রেসিপিটি আপনাদের সাথে কিন্তু এই জন্যই শেয়ার করা যে এটা একটা দারুণ রেসিপি, অসম্ভব মজার। এটা হলে বাসা আর কোনো তরকারির প্রয়োজন হবে না আপনার। এখানে পেঁয়াজ কুচি, গোটা কয়েকটা রসুন একটু কোয়া ছোটো করে কেটে নিয়েছি, তারপর কাঁচা মরিচ, তারপর যে শুটকিটা থেতলে নিয়েছিলাম 1/4 টিস্পুন করে আমি এখানে রসুন বাটা, আদা বাটা দিয়েছি, আর একটু জিরা বাটা দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, লাল মরিচের গুঁড়া 1/4 টিস্পুন, আর লবণ দিয়েছি আমার 1/2 চা চামচ, আর সরিষার তেল দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো। ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য তেলটাও ব্যবহার করতে পারেন, সরিষার তেল ব্যবহার করতে হবে এরকম না। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেকের হাত চুলকাতে পারে, সেই জন্য বললাম যে আগে লবণ পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর এটা মেখে নিতে পারেন, তাহলে কিন্তু হাত চুলকাবে না। এখন এই অবস্থা কতটা সুন্দর লাগছে তাই না? চুলার জালটা আমি বাড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর লাগছে এরকম। আর এটা খেতেও অসম্ভব মজা, রসুনের কম্বিনেশনে এটা দারুণ, আর শুটকি থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিয়েছি। আর এটা রান্নার সময় এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে রান্না করে নেব, যাতে নিচে না লেগে যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, পুরো একটা স্মেল চলে আসবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব, আর 5 মিনিট পর দেখুন এটা অনেকটা হয়ে এসেছে। কতটা সুন্দর লাগছে, কালারটা দারুণ না? এখন ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই রান্নাটা এতটা সহজ কিন্তু এতটা মজা, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি শুটকি দিয়ে রান্না করেছেন। এতটা মজা, যারা কখনো শুটকি পছন্দ করে না, শুটকি খায় নাই, তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে, কারণ এটা অনেক বেশি মজা। এখন আমি ভালো করে নেড়েচেড়ে আবারও একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, কারণ অনেক সময় দেশি যে কচুরলতিটা থাকে সেটা একটু গলাটা চুলকাতে চায়, সেজন্য কিন্তু আমি একটু লেবুর রস দিয়েছি। আপনারা যদি লেবুর রস পছন্দ না করেন এখানে যে কোনো টাইপের টক আচার দিতে পারেন, একদমই গলা চুলকাবে না, আর টেস্টটাও অনেকটা ভালো আসবে। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে আর একদমই ডান। আর কতটা সুন্দর লাগছে দেখতে, এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আজ এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।